এটার কি বংশমর্যাদা? ভাই ভাই কি ভাই ভাই আমি বলি একই গাভী এবং একই হাড় তারা থাকার পরে বিভিন্ন কালার সৃষ্টি হয়। এটার বংশবৃদ্ধি আমার 30 বছরে আমি পাই নাই, যদি যারা পাইছে এরাই বলতে পারবে। আমার 30 বছর ব্যবসার অভিজ্ঞতায় এর বংশবৃদ্ধি আমি খুঁজে পাই নাই। গরুর মধ্যে মানে এটা একটা আনকমন কালার, গরুর সৌন্দর্য হয়েছে সবার আগে, দামটা ম্যাটার করে না। এটা একটা আনকমন কালার, কখনো আমি এমন কালার গরু কোরবানি করিনি এই জীবনে প্রথম। আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম এমন একটা আনকমন কালারের কোরবানি। গরু কেমন হয়েছে কিনা? খুব সুন্দর, খুব সুন্দর। কত বছর বয়সে আসো? জন্মের পর থেকেই তো হ্যাঁ, জন্মের পর থেকে আসা হচ্ছে হাটে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কোরবানির জন্য খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল নাসির ভাইয়ের ডগা থেকে। বাহ বাহ, সবাই তালি দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই তালি দিয়েছে, গরু বিক্রি হয়ে গেছে, সবাই খুশি। আসলে কোরবানির আনন্দই হচ্ছে আসলে এটা গরু কেনা, এবং গরু কেনার পরে সেই গরুটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটাকে যত্ন আদি করা, গোসল করানো, খাওয়ানো। তো মোটামুটি বেশ অনেক আগেই কেনা হয়েছে, এটাকে যত্ন আদি অবশ্যই করা হবে, যেটা আসলে যাদের পক্ষেই সম্ভব তাদেরই এটা উচিত, অন্তত কিছুদিন লালন পালন করে যেন সেটাকে কোরবানি করা হয়। তো একটু জানি কোথা থেকে আসছেন আপনারা? আজিমপুর নিউ পল্টন। আজিমপুর নিউ পল্টন থেকে। আচ্ছা, এবং সদস্য মোটামুটি একটু বড় পরিসরে আসছে মনে হয়? পুরো ফ্যামিলি আর কি। কতজন হবেন? হব 8-10 জন হব। 8-10 জন। জি জি। আচ্ছা, আমরা গরুটার দাম একটু জানাই আগে। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা একদম বরাবর? জি জি। হাসিল ছাড়া 3 লক্ষ টাকা? জি জি। আচ্ছা, কেমন দাম চেয়েছিল নাসির ভাই? চাইছে আর কি, ওনার সাথে আমি প্রতি বছরে নিয়ে আর কি একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই জন্য আর কি, যে উনি একটা খুব কমের ভিতরে হয়ে গেছে, খুব কমের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই সুন্দর হয়েছে। মামুনি একটু জানি আপনার নামটা বলেন। ওয়াজিহা। ওয়াজিহা, কেমন লাগতেছে কোরবানির গরু কেনা হয়ে গেছে? ভালো। ভালো। আচ্ছা, আপনি এত দূরে কেন? ভয় লাগতেছে? হ্যাঁ, ভয় লাগতেছে। আচ্ছা, এটাকে তো এখন নিয়ে যাওয়ার পরে খাওয়াতে হবে, সেটা কি করবেন? হ্যাঁ, মুখটা বলো। হ্যাঁ, আচ্ছা, সবার সাথে একটু কথা বলতে চাই। ওই আমাদের বংশের একমাত্র ছেলে আর কি। আচ্ছা, ওই আর এই বাচ্চাটাই পছন্দ করছে আর কি। আচ্ছা, যে এটাই নিতে হবে আর কি, এটাই নিতে হবে। আচ্ছা, তাহলে একটু জানি যে আসলে কেন এই গরুটা, নাসির ভাই এখানে তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। জি জি। তো কেন এই গরুটাই পছন্দ হলো? আসলে গরুর মধ্যে মানে এটা একটা আনকমন কালার, গরুর সৌন্দর্য হয়েছে সবার আগে, দামটা ম্যাটার করে না। এটা একটা আনকমন কালার, কখনো আমি এমন কালার গরু কোরবানি করিনি এই জীবনে প্রথম। আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম এমন একটা আনকমন কালারের কোরবানি। আচ্ছা, আমি সবসময় এই টাইপের গরু, লাল কালার গরু সবসময় এই টাইপের গরু দিই, কিন্তু এটা আমাদের প্রথম, এই জীবনে প্রথম। এই জন্য আমরা চয়েস করলাম না, এটা আমরা নিব আজকে। আচ্ছা, আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আমাদের মা বোনরা আসছে এখানে সবাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি জানি একটু কিরকম সময় লাগলো হাটে এই গরু কিনতে? আমরা আসছি 9টার দিকে আর কি। 9টার দিকে। এখন কটা বাজে আমি জানি না, অনেক সময় না, আমরা একটু খাওয়া দাওয়া খাইছি, হ্যাঁ খাওয়া দাওয়া করছি একটু সময়। তাহলে মোটামুটি তো ঘোরা হয়েছে, দামাদামি হয়েছে অন্যান্য গরুগুলো। তো সেই ক্ষেত্রে হাটের পরিস্থিতি বা দাম সম্পর্কে যদি একটু জানতে চাই, আসলে কেমন মনে হচ্ছে? দাম এখন আসলে কি, জিনিসের দামও বাড়তি, তারপরে এই হিসাবে তো একটু দাম বাড়তি চাবে আর কি। ওই যার যেটা রিজিকে হয়ে যায়, এটা কিছু বলার নাই আর কি। এই গরুও চাইছে আমার থেকে 5 লাখ 6 লাখ টাকা, ছাড়ে না। আচ্ছা, হ্যাঁ, তো এখন এইটা আমার রিজিকে আছে, হয়ে গেছে আর কি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজিমপুরে যাবে? জি, আজিমপুরে যাবে। আচ্ছা, একটাই নেওয়া হবে নাকি আরো একটা নেওয়া হবে? আরো একটা নিবেন? জি জি। আচ্ছা, দেখা হচ্ছে নাকি? জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে। কোরবানির গরু নিয়ে বাড়তি কোনো কিছু কথা না বলাটাই বেটার, যেহেতু এটা আসলে আল্লাহর নামে কোরবানি হবে, তো সেই জন্য দাম বিষয় না, কতটুকু গোস্ত হবে সেটাও আসলে বিষয় না, ওই হিসাব নিকাশ না করি কোরবানি মানে গরু কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। গরু সুস্থ সৌন্দর্য এটাই সবকিছু ম্যাটার করে কোরবানির ক্ষেত্রে, গরু সুস্থ সৌন্দর্য এটাই ম্যাটার করে, গরুর দাম ওজন এগুলো ম্যাটার করে না। আল্লাহ শুকরিয়া, খুব সুন্দর একটা গরু এবার আমরা কিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এটার মানে কি জাতের গরু? না, এই সম্পর্কে আমার আইডিয়া নেই। এই সম্পর্কে আইডিয়া নেই? আমার চাচারা আছে, ভাইরা আছে, ওনারা এই সম্পর্কে আইডিয়া আছে। আমি তো অল্প কয়েক বছর ধরে হাটে আসি, তেমন একটা আমার আশা হয় না। অল্প কয়েক বছর বলতো যে 3 বছর থেকে আসে আর কি। 3 বছর? হ্যাঁ, সবাই এখানে যতজন আছে 3 বছর থেকে হাটে আসে। আপনাদের সাথে কি কথা বলা সম্ভব? আচ্ছা, একটু যদি আসি, আসলে
এই জন্য বলতেছি, এই যে দেখেন ওনারা মোটামুটি সবাই যারাই আসছে সুন্নতি লেবাসে কিন্তু হাটে ওনারা আসছে এবং ওইভাবেই হাট ঘুরে দেখছেন। কেমন লাগতেছে আসলে হাটে এসে? খুব ভালো লাগতেছে। খুব ভালো। আচ্ছা, এমনি ভয় লাগতেছে কিনা? হ্যাঁ, ভয় লাগতেছে না। আচ্ছা, গরু কেমন হয়েছে কিনা? খুব হ্যাঁ? সুন্দর। খুব সুন্দর। আচ্ছা। কত বছর বয়সে আসো? ছোট জন্মের পর থেকেই তো আসছে। হ্যাঁ, জন্মের পর থেকে আসা হচ্ছে হাটে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, জন্মের পর থেকেই হাটে এসে গরু কেনা হচ্ছে। তো এটাকে আদর যত্ন করা হবে? জি হ্যাঁ? ইনশাল্লাহ। মানে খাওয়ানো হবে নিজে জি, হাতে? জি। হ্যাঁ, আচ্ছা, ভয় লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আসলে হাটে যারা এসে গরু কিনতে চায় অনেকেই আছে আসলে নারী ক্রেতা, ওনারা হয়তো আশা করে যে হাটে আসবে, গরু দেখবে, গরু কিনবে, কোরবানি ঈদের মজা যেটা ওনারাও নিতে চায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে যার যার জায়গা থেকে যদি সেফ থেকে আসলে হাটে আসতে চান সেক্ষেত্রে এসে আমার মনে হয় এবার আমার একটা জিনিস ভাল লাগছে, যেটা আগের তুলনায় মানে হাঁটার রাস্তা, পার্কিং, তারপর খাওয়া দাওয়া, মানে সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, সুষ্ঠু মনে হচ্ছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেমন একটু সমস্যা হইতো আর কি, এবার আমার থেকে অন্যরকম মনে হচ্ছে হাটের মধ্যে আর কি। আচ্ছা। হ্যাঁ, যে হাঁটা যাচ্ছে বা মানে সব কিছুই আর কি, সব কিছু আমার আচ্ছা, কাছে। মোটামুটি খোলা সবকিছু পরিবেশ। মিলিয়েই শুনতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, এবার মানে অন্যরকম। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে ভিডিও আর দীর্ঘায়িত না করি, ওনাদের কেনা হয়ে গেছে এবং আরো একটি গরু ওনারা কিনবেন, যেহেতু অবশ্যই সময় লাগবে। ঠিক আছে, যে অনেক ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, জানাছিলাম গাবতলী হাট থেকে নাসির ভাইয়ের ডগা থেকে এই সুন্দর একটি গরু 3 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। সেই আপডেট আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের সামনে বিভিন্ন হাট ঘুরে কোরবানির গরুগুলো কীরকম দামে বেচা বিক্রি হচ্ছে সেটার আপডেট দেওয়ার জন্য। সেজন্য অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। নাসির ভাই যেহেতু আসলো, নাসির ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানবো আসলে এই যে বিক্রি সম্পর্কে। নাসির ভাই একটু চলে আসেন। আচ্ছা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এটার কি বংশমর্যাদা? ভাই ভাই কি ভাই? ভাই আমি বলি, একই গাভী এবং একই হাড়, তারা থাকার পরে বিভিন্ন কালার সৃষ্টি হয়। এটার বংশবৃদ্ধি আমার 30 বছরে আমি পাই নাই। যদি যারা পাইছে এরাই বলতে পারবে। আমার 30 বছর ব্যবসার অভিজ্ঞতায় এর বংশবৃদ্ধি আমি খুঁজে পাই নাই। আচ্ছা, একই গাভীতে বিভিন্ন জাতের হয়, কালারও হয়। ওনারা এটা গাভী বানায় কি বানায় এটা উপর আল্লাহ জানে, তারা জানে। আচ্ছা, অরিজিনাল এটা শাহিওয়াল গরু। কালারটা আসলে এরম কালার অনেকে হয় না, খুব কম হয়। হ্যাঁ, ওনারাও যেটা বলতেছিল যে এটাই আসলে বলতে পছন্দ পারে। হয়েছে এই কারণে যে একটু ডিফারেন্ট কালার, হ্যাঁ, এবং এরকম কালারের গরু ওনারা আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি কখনো। হ্যাঁ এরকম। আচ্ছা, তো কেমন বিক্রি যে হইলো 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। আপনার দিক থেকে যদি জানতে চাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এর আগের বছরও সে নিছে এবং আশা করি আরো 2-1টা সে নিব। হয়তো আজকে এই প্রথম শুরু হ্যাঁ, করলো। বললো আরো একটা নিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এর বাইরে নিব না ইনশাল্লাহ, আমার কাছ থেকে নেই। আচ্ছা আচ্ছা, আমি শুক্রিয়া, সুস্থ রাহুক আল্লাহ, গরুটা তার কুরবানি আল্লাহ কবুল করুক।